এই রমনা কালী মন্দির থেকে ভারতের ওই কুকুর ঘেউ ঘেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। সেই প্রতিবেশী রাষ্ট্র শুভেন্দু না বললেই নয়, মিল্টন শুভেন্দু বারবার বলে বাংলাদেশের হিন্দুরা নাকি শান্তিতে নেই। শান্তিতে না থাকলে আমরা সাড়ম্বরে দুর্গোৎসব পালন করলাম কিভাবে? তরুণের কথাই বলি, তরুণ যেই দাতা দিল আমাদের পূজা 33,000 হয়েছে, তাহলে কিভাবে হলো? আমি আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে। আবারও বলবো এই রমনা কালী মন্দির থেকে ভারতের ওই কুকুর ঘেউ ঘেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। আমি আপনাদের নিমন্ত্রণ জানাচ্ছি রমনা কালী মন্দিরের পক্ষ থেকে। আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি, যার সার্বিক সহযোগিতায় আমরা 1 বছর সারা বাংলাদেশে দুর্গা উৎসব থেকে সকল পূজা পালন করেছি। আজকে আমাদের আরেকটি পূজার দিন, সেটা হচ্ছে বিশ্বকর্মা পূজা। আমি এখানে প্রথমে আমাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম স্যারকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি আমাদের সাথে উপস্থিত সকলকে আজকে বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা। আমার সাথে এখানে আছে রমনা কালী মন্দির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিল্টন বৌদ্ধ, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব SM তরুণ দে, আছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর বসু, আছেন মিন্টু বসু, আছে আমাদের সাথে বিশ্বজিৎ ভদ্র, উত্তম সরকার, সীমান্ত দাস, তন্ময় সাহা, শান্তনু ঘোষ, আরো প্রাণ দাস, বর্ণিল, অনেকে আজকে আমাদের এখানে প্রাণকৃষ্ণ দা পূজা মানে মুরব্বীরাও আছেন। সবাইকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের পূজাটাকে সফল করতে হবে, এই প্রত্যাশা আমি সবার কাছে রাখছি। সবাই আজকে এখানে উপস্থিত হয়েছে। আমাদের পূজার দিন শুরু হবে আসলে 21 তারিখে মহালয়ার মাধ্যমে। তারপর আমরা আমাদের মা দুর্গাকে বরণ করে নিব। এরপর আমাদের মানে সেই 2 তারিখ পর্যন্ত আমাদের শারদীয় দুর্গা উৎসব পালন হবে। আমরা কৃতজ্ঞতা জানাই জাহাঙ্গীর আলম স্যারকে। তিনি গতবার রমনায় প্রথম এসেছিলেন এবং তিনি সার্বিক নিরাপত্তার কোনো কমতি রাখেনি। আমি একটা কথা স্যারকে সেদিন বলেছিলাম স্যারের সাথে বৈঠকে, যে শুধু স্যারেরই দায়িত্ব নয়, আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের সকলের দায়িত্ব প্রতিটি পূজা মণ্ডপে নিজ দায়িত্বে আমাদের মানে ভক্তবৃন্দ যাতে পূজা পালন করতে পারে সেটা আপনারা দেখবেন। আরেকটা কথা বলতে চাই, না বললেই নয়, আমরা গতবার এই রমনা কালী মন্দিরে আমি বলেছিলাম যে আমাদের পাশে বাড়ি থেকে ঢিল আসে, সেই ঢিলে আমরা মৌচাক চারিদিকে ছড়িয়ে পড়ে মৌমাছিরা, তাই এইরকম ঢিল যে পড়বে না তার আমরা কেউ ভাবতে পারি না। আমাদের যে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে 5ই আগস্টে, আমাদের 36শে জুলাই আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে, সেই আমাদের ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আমরা একটি সুন্দর রাষ্ট্র আবার ফিরে পেয়েছি, যে রাষ্ট্র পরিচালনা করছেন ডক্টর ইউনূসের নেতৃত্বে। আমি ডক্টর ইউনূস সহ এই সরকারের সকলকে কৃতজ্ঞতা জানাই। এই কারণে কৃতজ্ঞতা জানাই যে বিগত দিনে আমাদের হিন্দু ধর্মের সকল ছুটি ছিল, সব সরকারি 1 দিন দিত, আমাদের আসলে পূজাটা হয় 5 দিন। আমাদের সকলের দাবি ছিল যদি ছুটিটা বাড়ানো যায়। স্যার, আমি আপনাদের সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের 2 দিন করেছে। তারপরও আমরা সেদিন তরুণ ছিল, আমি ছিলাম, স্যারকে আবারও আমরা বলেছি যদি আরেকদিন বাড়ানো যায় তাহলে ভালো হয়। আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে আপনারা সবাই আমাদের অনেক কিছু দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের। 17 বছর আমাদের চারিদিকে সকল ধর্মের মানুষ নির্যাতিত হয়েছে। শুধু আমরা বলবো না যে শুধু সনাতন ধর্মাবলম্বী নির্যাতিত হয়েছে, সকল মানুষের জনগণ নির্যাতিত হয়েছে। সেই জায়গায় এই 1 বছরে সবচেয়ে আনন্দের বিষয় ছিল গত দশমীতে দেখার মতো ছিল যে এই মন্দির প্রাঙ্গণে ছোট ছোট মেয়েরা সিঁদুর খেলেছে, যেটা এই স্বাধীনতার পর
এত সাড়ম্বরে পালন করতে পারেনি। আর সেই প্রতিবেশী রাষ্ট্র শুভেন্দু, না বললেই নয় মিল্টন, শুভেন্দু বারবার বলে বাংলাদেশের হিন্দুরা নাকি শান্তিতে নেই। শান্তিতে না থাকলে আমরা সাড়ম্বরে দুর্গোৎসব পালন করলাম কিভাবে? তরুণের কথাই বলি, তরুণ যেই দাতা দিল আমাদের পূজা 33,000 হয়েছে, তাহলে কিভাবে হলো? আমি আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে। আবারও বলবো, এই রমনা কালী মন্দির থেকে ভারতের ওই কুকুর ঘেউ ঘেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। আমি আপনাদের নিমন্ত্রণ জানাচ্ছি রমনা কালী মন্দিরের পক্ষ থেকে।